অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। তুমি তো ভালা না ইন্ডিয়াতে থাইকো, তুমি তো ভালা না মোদির কাছে থাইকো, তুমি তো ভালা না খুনি হয়ে থাইকো, তুমি তো ভালা না এই বাংলাতে নো আইসো। আপনি আসলে হঠাৎ এরকম একটা গান গাচ্ছেন আর উপরে ব্যানার নিয়ে ঘুরছেন। এটি হচ্ছে আসলে Stella featuring next level. Well done, side by side, fridge. মানুষকে সচেতন করা, দেশকে জানিয়ে দেওয়া এবং সরকারকেও এটা দেখানো যে আসলে মানে বিগত আমলে বাংলাদেশ সে নোংরা একটা সরকার ছিল। সে বৈষম্য বিরোধী আন্দোলনে যে দেখেন স্পষ্ট ফুটে উঠেছিল, তিনি আমাদের সাথে যেভাবে আচরণ করেছিল, সেই আসলে এই সরকার সে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আর প্রয়োজন নাই। বাংলাদেশে আসলে দেখেন সে উন্নয়নের নাম করে বিদেশ থেকে যে টাকাগুলো নিয়ে এসেছিল, এই বাংলাদেশে আসলে দেখেন সে এই টাকাগুলো আবার বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছিল। আসলে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, আমাদের পায়ের তলা মাটি লুট হয়ে যাচ্ছিল, আমরা গৃহযুদ্ধ অস্ত্র আর মৃত্যু মুখোমুখি দাঁড়িয়েছিলাম। আমাদের পাও ছিল, আমরা হারতে পারি নাই, আমাদের মুখের ভাষা ছিল, আমাদের কথা বলতে দেয় নাই, আমাদের চোখে ঘুম ছিল, আমরা বিছানা পাই নাই। স্বার্থহীন উন্নয়ন জবাব দেবে জনগণ। আসলে আজকে বাংলাদেশ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৭৪তম বর্ষপূর্তিতে আসলে আমি একটি কালের সাক্ষী হয়ে আমি সবার কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে বাংলাদেশে যেন আর কখনো কোনো দুঃশাসক, এই আওয়ামী লীগের মতো কোনো দুঃশাসক যেন এই দেশে আর পুনঃপ্রতিষ্ঠিত আর আসতে না পারে। আসলে এই ধরনের মানুষদেরকে, এই ধরনের সরকারকে এই বাংলাদেশ আর চাই না। আমরা বর্তমানে যারা সরকার এসেছে, এই সরকার যেন জনগণের সরকার যেরকম হয়েছে, আমাদের দ্বারা নির্বাচিত সরকার হয়েছে এবং জনবান্ধবমুখী সরকার যেন হয়, জনকল্যাণমুখী সরকার যেন হয়, জবাবদিহিমূলক সরকার যেন হয়, এই প্রত্যাশা আসলে আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো। আমাদের দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে তিনি ৩১ দফা যে ইশতেহার দিয়েছিলেন, আমরা সব কিছু আমাদের তার কাছে আমরা প্রত্যাশা হোক এটা আমরা চাই না, কিন্তু বাংলাদেশের যে মৌলিক অধিকারগুলো আছে, যে শান্তিগুলো আছে, যে বিশেষ করে ঢাকা শহরে যে যানজটের বিষয়টা আছে এবং সন্ত্রাস চাঁদাবাজি যেগুলো আছে, সে জন্য আসলে তার মানে নৈতিকতার সাথে সেটা যেন সে নির্মূল করতে পারে, সেটা প্রতিহত করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রাখি এবং এটাই আমি আসলে দেশবাসীর কাছে এটা পৌঁছে দিতে চাই। আপনার ব্যানারের পিছনে একটা লেখা আছে, আপনি একটু ঘুরে দাঁড়ান। হ্যাঁ, ওইখানে লেখা ছিল ওয়ার্নিং নিউ গভর্নমেন্ট মিস্টার, তারপরে প্রশ্নপত্রের মাঝে ছিল মিস্টার পলিটিক্যাল পাওয়ার অফ পলিসি নো লিমিট ক্রস। আসলে যারা সরকার আসবে তারা যেন আসলে আমি যেটা আগেও বলেছি, মানে আমার আগে যে ব্যক্ত করেছি, এই সরকার যেন আসলে আমরা দেখেছি প্রত্যেক সরকার আসলেই তারা লিমিট ক্রস করে এবং এই সরকার আমি মনে করব তারা আসলে অনেকদিন এই দেশে ছিল না এবং রাষ্ট্র ক্ষমতা ছিল না, তারা শিক্ষা থেকে শিক্ষা নেয় এবং তারা আমি বলবো যে এই বর্তমান যে বিএনপি সরকার তারা যিনি আসলে ২৪ ক্যারেটে যিনি তারা তাদের কর্মকাণ্ডে যিনি ২৪ ক্যারেটে রূপান্তরিত হয়, এটা এই জন্য তাদেরকে এই মেসেজটা দেওয়া যে আপনারা আসলে আপনার নৈতিকতার জায়গা থেকে আপনারা যে কাজ করলে দেশের মানুষের যে আপনাদের প্রতি শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে এবং পুনরায় আবার আপনি যেন মানে জনগণের রায় যেন আবার সরকার গঠন করতে পারেন, এই মেসেজটা আসলে তাদেরকে দেওয়া। এটা হচ্ছে তাদেরকে সচেতন করে দেওয়া। দেখেন এই বিষয়টা যদি আমি শেখ হাসিনার কাছে তৎকালীন সময় দিতে পারতাম তাহলে মনে আমি স্যালুট পেতাম, কিন্তু আসলে এখন স্যালুট না পাই, কিন্তু বর্তমান সরকার সেই জন্য বুঝতে পারে যে আমাদেরকে কেউ একজন লোক, কোনো একটা লোক সচেতন করে দিয়েছে এবং এই জন্য তাকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। এবং আসলে এটা ভয়ের কিছু না, আমাদের সরকারের সাথে প্রকাশ্যেও কথা বলার সুযোগ আমরা চাই, কারণ সরকারের সাথে যদি আমরা প্রকাশ্যে কথা না বলি, মানে অনেক সময় দেখা যায় সরকার দলীয় লোকরা জনগণের সাথে অনেক সময় মানে খারাপ আচরণ করে বা বৈষম্যমূলক আচরণ করে। সরকার যিনি থাকে তার কারণে কিন্তু এইসব কথা কিন্তু আসলে পৌঁছায় না। তাই এই মানে মিডিয়া কর্মী ভাইদের কাছে আসলে ধন্যবাদ দিতে চাই, এই মিডিয়ার মাধ্যমে যেন সরকার বুঝতে পারে যে আসলে জনগণ সরকারের কাছে মানে কিছু বলতে চায় এবং এই বলাটাই যেন সরকার সচেতন হয় যে তার রাজ্যে যেন কোনো লোক তার মানে প্রজা সাধারণের সাথে যেন কেউ কোনো বৈষম্যমূলক আচরণ করতে না পারে, এই দৃষ্টিভঙ্গি এই বিষয়টা যেন আমি সরকার কাছে পৌঁছা যায়, এই সরকার যেন এই বিষয়ে সচেতন এবং অবগত হতে পারে। ধন্যবাদ।